আসসালামু আলাইকুম। লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ারে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার আজকের ক্লাস কমপ্লিটিং সেন্টেন্স। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা এই কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে অনেক সময় কনফিউশনে পড়ে যাও, ঝামেলায় পড়ো। সেন্টেন্সটা কিভাবে মেকিং করবে? একটা সেন্টেন্স মেকিং করার ক্ষেত্রে কোন কোন রুলগুলো তোমরা বেশি অনুশীলন করবে পরীক্ষার জন্য, তার ধারাবাহিক ক্লাস আমি দেব আমার লার্নিং পয়েন্ট পেজে। আজকে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য। শর্তযুক্ত বাক্য মানে হচ্ছে এই বাক্যগুলোতে সাধারণত ইফ থাকে। ইফ, যদি তুমি এই কাজটি করো তাহলে এরকম কিছু হতে পারে। তো কন্ডিশনাল আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করি: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আমি আবার বলছি, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। দেখো 1 নম্বর উল্টি ইফ যুক্ত এই বাক্যগুলার, কন্ডিশন যুক্ত বাক্যগুলার প্রথমে কিন্তু ইফ থাকে। যেমন ইফ যুক্ত প্রথম বাক্যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পরের বাক্যে, এখানে কমপ্লেক্স সেন্টেন্স এগুলা, একটা বাক্য তোমাকে দেয়া থাকবে, পরের বাক্যটা তুমি কমপ্লিট করবে। কিন্তু পরীক্ষাতে কি করতে হবে? 2 বাক্যই লিখতে হবে। যেটা তুমি লিখছো এটা নিচে আন্ডারলাইন করতে হবে। আমরা আবার ইফ যুক্ত প্রথম বাক্যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পরের বাক্যে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ বসে। আমি আবার একটু বলছি, ইফ যুক্ত প্রথম বাক্যটাতে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, মানে প্রথম বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, পরের বাক্যটা ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়। ফিউচার ইনডিফিনিট টেন্স বলতেই আমরা বুঝি কোনো বাক্যে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল ব্যবহার করা। এক্ষেত্রে আই সাবজেক্টের সাথে শ্যাল বসে, আর উইল সাথে অন্য যারা আছে সবার সাথে কিন্তু উইল বসে। যেমন আমরা এই বাক্যটা যদি দেখি, এক্ষেত্রে সবচেয়ে মূল কাজ হচ্ছে তোমার বাক্যটার অর্থ বোঝা এবং একটা সেন্টেন্স নিজে নিজে কল্পনা করা। তবে এই সেন্টেন্স কল্পনা করার ক্ষেত্রে প্রথমে তোমাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে শ্যাল বা উইল ব্যবহার করতে হবে। প্রথম সেন্টেন্সটা যদি আমরা দেখি, ইফ ইউ রিড মোর, তুমি যদি বেশি পড়ো। ইফ ইউ রিড মোর, তুমি যদি বেশি পড়ো তাহলে কি হতে পারে? তুমি বেশি শিখবে। তাহলে তুমি বেশি শিখবে, ইউ, তুমি বেশি শিখবে। ইউ শ্যাল অথবা উইল ব্যবহার করবে, ইউর সাথে উইল। ইউ উইল লার্ন মোর। ইউ উইল লার্ন মোর। ইফ ইউ রিড মোর, ইউ উইল লার্ন মোর। তুমি যদি বেশি পড়ো তুমি বেশি শিখবে। আর পরীক্ষাতে তোমার মেক করা সেন্টেন্সটা নিচে কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন করে দিলাম, একটু বোল্ড করে দিলাম বোঝার জন্য। দ্বিতীয় সেন্টেন্সটি যদি আমরা খেয়াল করি, ইফ উই টেক ব্যালেন্স ডায়েট, যদি আমরা সুষম খাবার গ্রহণ করি। যদি আমরা সুষম খাবার গ্রহণ করি তাহলে কি হবে? আমরা সুষম খাবার গ্রহণ করলে উই উইল কিপ ফিট। উই উইল কিপ ফিট, আমরা সুস্থ থাকবো। উই উইল কিপ ফিট, আমরা সুস্থ থাকবো। যদি আমরা সুষম খাবার গ্রহণ করি তাহলে আমরা সুস্থ থাকবো। 3 নম্বর সেন্টেন্সটি, ইফ ইউ ইউটিলাইজ ইউর টাইম, তুমি যদি তোমার সময়কে ব্যবহার করো। ইফ ইউ ইউটিলাইজ ইউর টাইম, তুমি যদি তোমার সময়কে ব্যবহার করো, ইউ উইল সাকসিড ইন লাইফ। ইউ উইল সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হবে। ইউ উইল সাকসিড ইন লাইফ। তোমার মেক করা সেন্টেন্সটা নিচে আন্ডারলাইন করবে। ইফ উই কাট ট্রিজ অ্যাট র্যান্ডম, আমরা যদি এলোপাথাড়ি গাছ কাটি বা বেপরোয়াভাবে গাছ কাটি কি হবে? কি হবে তাহলে? এলোমেলোভাবে গাছ কাটলে, বেপরোয়াভাবে গাছ কাটলে আমাদের কি হবে? আওয়ার কান্ট্রি উইল টার্ন
into a desert. আমাদের দেশটা মরুভূমিতে পরিণত হবে যদি আমরা গাছ কাটি। তারপর দেখো, if a man shows good seed, যদি একটা মানুষ ভালো বীজ বপন করে, ভালো বীজ বপন করা মানে হচ্ছে ভালো কাজ করা। যদি কোনো মানুষ ভালো বীজ বপন করে তাহলে সে ভালো ফসল কাটতে পারবে, তার মানে হচ্ছে জীবন উন্নতি করতে পারবে। তাহলে he will cut good harvest. He will cut good harvest যদি সে ভালো বীজ বপন করে। এটা হলো ফার্স্ট কন্ডিশন। তাহলে ফার্স্ট কন্ডিশনের কাজ কি? ইফ যুক্ত প্রথম বাক্যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পরের বাক্যে ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল আর মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। এখানে তোমাদের জন্য 7টি বাক্য দেওয়া আছে, তোমরা এগুলা অনুশীলন করবে, পাশে একটু অর্থ দেওয়া আছে যাতে বুঝতে পারো। সেকেন্ড কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশনের মূল পার্থক্য হচ্ছে মূল ভার্ব। আমি আবার বলছি, দেখো, ইফ যুক্ত প্রথম বাক্যে মূল ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে পরের বাক্যে সাবজেক্ট প্লাস শুড, উড, মাইট, কুড, তার মানে ফার্স্ট ফর্ম থাকার কারণে ওখানে প্রেজেন্ট ফর্ম থাকার কারণে শ্যাল বা উইল, এখানে মূল ভার্বটা ফার্স্ট ফর্ম থাকার কারণে শুড, উড, কুড, মাইট যেটাই ব্যবহার করো। আর যেহেতু এগুলো মডেল ভার্ব, এগুলোর পরে মূল ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম। আমরা যদি একটু প্র্যাকটিসে তাকাই, ইফ ইউ ওয়ার্কড হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করতে, ইউ উড অথবা কুড, ইউ উড শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে। ইফ ইউ ওয়ার্কড হার্ড, ইউ উড শাইন ইন লাইফ। ইফ আই আর এ বার্ড, আমি যদি পাখি হতাম, ইফ আই আর এ বার্ড, আই কুড যেটা ব্যবহার করা, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম। ইফ আই আর এ বার্ড, ইফ আই আর এ উইংস অফ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো আমি আকাশে উঠতে পারতাম। ইফ আই রিচড লেট, যদি আমি দেরি করে পৌঁছাতাম তাহলে কি হতো, আই উড মিস দ্য বাস অথবা ক্লাস, আই উড মিস দ্য ক্লাস, আমি ক্লাসটি মিস করতাম। একমাত্র কাজ হচ্ছে তোমার বাংলা মিনিংটা খেয়াল করা, বাংলা মিনিং বোঝা, আর হচ্ছে নিজে সেন্টেন্স মেক করা, এক্ষেত্রে উপরের রুলটা ফলো করা। তারপর দেখো, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বারটা জানতাম, তাহলে কি করতাম, আই উড রিং হিম, আমি তাকে রিং করতাম। আই উড রিং হিম, আমি তাকে রিং করতাম। লাস্ট ওয়ান, ইফ আই ডিড নট ফিল সিক, যদি আমি অসুস্থ বোধ না করতাম। ইফ আই ডিড নট ফিল সিক, আমি যদি অসুস্থ বোধ না করতাম, আই উড অ্যাটেন্ড দ্য মিটিং, আমি মিটিংয়ে অ্যাটেন্ড করতাম। আই উড অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে আমরা যদি ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশনের মৌলিক পার্থক্য খুঁজি, তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হওয়া, সেকেন্ড কন্ডিশন হচ্ছে মূল ভার্বের ফার্স্ট ফর্ম হওয়া। এক্ষেত্রে তোমরা এই যে এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলো বারবার করবে, রুল মুখস্থ করার কোনো দরকার নেই, রুল বোঝার চেষ্টা করবে, রুল বুঝে প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমার ইংরেজি গ্রামার আরো বেশি গতিশীল হবে, আরো তোমার শুদ্ধভাবে লিখতে পারবে যে কোনো কিছু, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রেও। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের
সহপাঠী যারা আছে তাদেরকে আমার চ্যানেলটি ফলো করতে বলবে। ধন্যবাদ সবাইকে।